একমাত্র উপায়ে বাসকর্মীর মৃত্যুতে রোজগারহীন অসহায় পরিবার মুখ্যমন্ত্রীর শরণাপন্ন। 11 মাস আগে মৃত্যু হয়েছে গোঘাট থানার নকুণ্ডা অঞ্চলের কোটা গ্রামের বাসিন্দা বাসকর্মী কাশীনাথ পোড়ালের। প্রয়াত কাশীনাথ পোড়ালের পরিবারে এই মুহূর্তে বৃদ্ধা মা আর স্ত্রী ও দুটি শিশু সন্তান আছে। পরিবারে আর রোজগার করে দুমুঠো ভাত তুলে দেওয়ার মতো কেউ নেই। এখনও অবধি প্রতিশ্রুতি মোতাবেক আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই পরিবারের পাশে ও দুটো শিশু সন্তান এবং পরিবারটির কথা ভেবে যৎসামান্য আর্থিক সহায়তা তুলে দিয়েছেন, কিন্তু তাতে কদিন চলবে। জানা গেছে এলাকার প্রধান ও পঞ্চায়েতের কেউ একটা ত্রিপল দিয়েও নাকি সহযোগিতা করেননি, কোনো খোঁজ খবরও নেননি। অসুস্থ বৃদ্ধা শাশুড়ি মা ও শিশু সন্তানদের চিকিৎসা সেবা দূরের কথা, দুবেলা দুমুঠো খাবার কিভাবে জোগাড় করা যাবে ভেবে পাচ্ছেন না প্রয়াত কাশীনাথের স্ত্রী। এই অবস্থায় এই অসহায় পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মিড ডে মিল বা এমন কোনো একটি কাজ দেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন। এই পরিবারের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মানবিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বৈদ্যনাথ নন্দী ও সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য। দেখুন বিস্তারিত আরামবাগ টাইমসের রিপোর্ট। আজকে আমরা এসেছি কোটা গ্রামে। আমাদেরই একজন বাসের শ্রমিক মারা গেছেন, তার এই ছোট ছোট দুটো বাচ্চা, ওনার স্ত্রী এবং অভাগিনী মা। তো আমরা কিছু অর্থ সাহায্য ওনাদের হাতে তুলে দিচ্ছি বাচ্চাগুলোর জন্য। আর আরেকটা কথা বলবো, নতুন সরকার এসেছেন, মানবিক মুখ্যমন্ত্রী, ওনার কাছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের একটা আবেদন থাকছে, ফ্যামিলিটার কথা ভাবুন, অন্তত এই মেয়েটাকে একটা কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। কোনো মিড ডে মিল হোক, কোনো আইসিডি স্কুলে রান্নার ব্যবস্থা হোক, যাতে এই বাচ্চাগুলো অন্তত দুমুঠো খেয়ে পড়ে এবং বাবা মাকে নিয়ে এই মেয়েটার সংসারটা চালাতে পারে। এইটাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, যাতে উনি এইটা একটা খুব ব্যবস্থা করেন এবং যাতে ওনারা সংসারটাও চালাতে পারেন, এটাই আমরা অনুরোধ জানাবো। এই ছোট ছোট বাচ্চার মুখ চেয়ে যেন ওদের একটা কিছু কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীকে একটাই আবেদন জানাচ্ছি আমি, আমার ছোট লাতিগুলোকে দেখে মুখ চেয়ে আমরা বাবা মা আমরা তার খাটতে করতে পারবো না, যাই একটা বৌমাকে কাজের ব্যবস্থা করুন, আমাদের যায় দিন চলে, আমরা নাহলে কী করবো, কী করে বাঁচবো আমরা। আমার স্বামী তো মারা গেছে, কীভাবে বাচ্চাগুলোকে মানুষ করবো? আমার একটা দয়া করে কাজ দেখলো, ছেলেগুলোকে আমি যেন মানুষ করতে পারি। এই যে ঘরটা ভেঙে পড়ে রয়েছে, প্রধানের পায়ে ধরে কাঁদন, একটা তিরপল চাইতে গেল, তাই তো কিছু দিলেনি করলেনি। তাই অন্য পাড়ার লোককে বলতে তবে একটা তিরপল কিনে দিয়ে গেল, দিয়ে ওই যে আছি কোনোদিন একদিনও খোঁজও লাইনে খবরও লাইনে যে কেমন আছো, কি করছো, কি খাচ্ছ, কিছুই না। দেখো পাশে দাঁড়ানোর মতো আমাদের কেউ লোক নেই। যে একজনের উপায় সংসারটা চলতো, একজনের উপায় সংসারটা চলতো, সেই ছেলেটাই যখন চলে গেল, তাহলে বাবা মায়েরই কী অবস্থা, আর তার স্ত্রীরই কী অবস্থা, তার বাচ্চা দুটোরই কী অবস্থা। তা এইটার জন্যই আমরা বিশেষ করে, অন্য ব্যাপার না, আমরা এটা বিশেষ করে বলবো যাতে এনার একটু মুখ চেয়ে, বাচ্চা দুটোর মুখ চেয়ে যেন একটু সরকারি যে কোনো একটা আইসিডিএস হোক, যে কোনো সেন্টারে হোক, যাতে একটা কাজের ব্যবস্থা করে দেয়, যেন দুবেলা দুমুঠো খেয়ে এরা বাঁচতে পারে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করজোড়ে আমি অনুরোধ জানাই, এই দুস্থ মহিলার পাশে আপনি দাঁড়ান, কারণ আপনার কার্যকর্ম দেখে আজকে পুরো পশ্চিমবাংলা আমরা কিন্তু খুব খুশি। তো সেই জায়গা থেকে এই সামান্য অর্থ সাহায্যে ওদের বেশি দিন যাবে না, ওদের একটা স্থায়ী ব্যবস্থার দরকার আছে। এবং এদের অন্তর্দয় যে কার্ড, সেটাও নাকি শুনছি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তাই এরা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে, ছোট ছোট দুটি বাচ্চা, বয়স্ক বাবা মা এবং এই মেয়েটি। আপনারা সহযোগিতার হাত বাড়ান। মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন জানাই, যেন আমার কোনো কিছু একটা কাজ আমার দেয়।
আমি আর কিছু জানি না, ছেলেগুলোর মুখে দুবেলা দুটো আমি অন্য তুলে দিতে পারি। এখন তোমার দিকেই শক্ত হয়ে এখন ওদেরকে মানুষ করতে হবে। ওদের জন্যই তো ঘুরছি মা দাদা, ওদের জন্য ঘুরছি, নাহলে তুমি বলো না পুত্র হারার যে শোক, সে আর কি বলবো ভগবান। সেটা এখন 100 বার কথা, ওই লাঠিগুলোর জন্য আমাকে উঠতে করতে হচ্ছে। করার নাই এখন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।